এই শোনো, তোমার এই প্যান প্যানানি বন্ধ করো, জাস্ট বন্ধ করো। আদিত্য কেন এরকম ব্যবহার করছে মাধবীর সাথে? ওদের সম্পর্কের ইকুয়েশনটা কি? আমার সত্যিই মাঝে মধ্যে খুব ধোঁয়াশা লাগে। আদিত্য কি চায়? হোয়াট ডাজ হি ওয়ান্ট? আরে অনামিকা, কি ব্যাপার? পার্টি তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এখনো তুমি জামা কাপড় চেঞ্জ করোনি? অ্যাকচুয়ালি আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, লাইক খুব আর্জেন্ট। সো আমি ভাবলাম ওটা শেষ করে আমি চেঞ্জ করব, কিন্তু দেখো না খুব লেট হয়ে গেল। তা অনামিকা, এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই আদিত্যকে না একটা ডকুমেন্ট দেওয়ার ছিল, খুব ইম্পর্টেন্ট। সো ওটার জন্য আমি এখানে এসেছিলাম। তোমরা যে কি চাইপাশ কাজ করো যে কি বলবো, এত কাজের চাপ তোমাদের, কোথায় একটু রাত বিরাতে শান্তিতে ঘুমোবে তারও উপায় নেই। রাত বিরাতে আদিত্যর ঘরের কাছে কেন তুমি ঘুরঘুর করছো? সে কি আর আমি বুঝি না বাপু? আমার এই দুটো চোখ অনেক বসন্ত দেখেছে, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ইউ জাস্ট হ্যাভ 15 মিনিটস আদিত্য, নাহলে কিন্তু আমি চলে আসবো। বাই। কি হচ্ছে এসব? সরাও এসব। এটা তো প্রতি বছরই করি আমি, নতুন তো কিছু করছি না। হ্যাঁ, এবছর হয়তো তোমাকে আর বিরক্ত করতে আসতাম না, মা বললেন তাই। আমার এসব ভালো লাগছে না মাধবী, প্লিজ লিভ মি অ্যালোন। যা বুঝতে পারছি তাতে আজ রাতে কিছুতেই বেরোনো যাবে না, রিস্ক হয়ে যাবে। অনামিকাকে বরং একটা টেক্সট করে জানিয়ে দিই। ভাতের সঙ্গেই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?